কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় হাট বসেছিল বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, কিন্তু আজকে যে আমরা হাটে রয়েছি সেই হাট বসেছে মাধবপুরের দামোদরের পাড়ে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাধবপুর পরিবেশ চেতনা সমিতির ঐক্রান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে হাওড়া জেলায় প্রথমবারের মতো হস্তশিল্পের পরিবেশ বান্ধব হাট বসেছে দামোদর নদীর পাড়ে। সাধারণ মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে এই হাট বসানো হয়েছে। আসুন এই হাটটা আমরা একটু ঘুরে দেখি। আমি বাগনান গোবর্ধনপুর মোড় থেকে আসছি। আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে একটা? আমি জয়িতার মাধ্যমে বা ফেসবুকে প্রথম জানতে পারি, তারপর জয়িতাকে ফোন করি, জয়িতা আমাকে এখানে আসার কথা বলে। এই যে শিল্পকর্ম এগুলো কি সব আপনার হাতে? হ্যাঁ, আমার সব হাতের তৈরি। কতদিন ধরে এই শিল্পকর্ম? আমি 17 বছর। এটাই আপনি বিভিন্ন জায়গায় যান? বিভিন্ন জায়গায় যাই, প্লাস আমি আরসিডির টিচার। স্যার আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বাইনান থেকে, বাগনানের বাইনান থেকে আসছি। আচ্ছা, কতদিন ধরে এই কাজ করছেন? আমি করছি, আমার শুরু হয়েছে বুটিকটা 2005-এ, তখন আমি এইচএস পড়ি, সেই সময় থেকেই শুরু হয়েছে।
তো তখন থেকে ভালো লাগা থেকে শুরু করা, আর চলছে, কন্টিনিউ এখন চলছে। এখানে আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে মূলত আমি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছি, ফেসবুকের মাধ্যমে। তারপরে জয়িতা ম্যাডাম যিনি রয়েছেন, ওনার সঙ্গে যোগাযোগ আমার যেহেতু আগে পূর্ব পরিচিত উনি ছিলেন, তো সেই মাধ্যমেই যোগাযোগ হয়েছে। এখন উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তো সেই জন্য আসা আর কি। আপনি পেশায় কি করেন? পেশায় আমি একজন স্কুল শিক্ষক, আর তার সঙ্গে সঙ্গে আমার যেহেতু আর্টিস্টিক জিনিসটা খুব ভালো লাগে, হাতের কাজ খুব ভালো লাগে, তো সেটা থেকে আমার নিজস্ব এই সমস্ত হ্যান্ড পেন্টিং, হ্যান্ড স্টিচের বিভিন্ন জিনিস করা আর কি। ভবিষ্যতে যদি কোনো বড় সুযোগ আসে, আপনি কি সেই এই যে কুটির শিল্পের উপরে যদি কোনো সুযোগ আসে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই অ্যাকসেপ্ট করবো, কারণ ভালো লাগার জায়গাটা সবার আগে প্রায়োরিটি পায়, তো সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করবো। এই যে স্টিচটা করছেন আপনি, হ্যাঁ, এটা আমি রান সেলাই করছি, বা এটা কাঁথা স্টিচ বলা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে যেটা, এটা রান সেলাই। এরপর আমরা আস্তে আস্তে ডিজাইন বানাবো আর কি। বাড়ির আর কেউ এই হ্যাঁ, শিল্পকর্মের সময় সবাই, যেমন বাড়ির মেয়েরা সবাই তো স্টিচের সঙ্গে যুক্ত থাকেই, তো সেক্ষেত্রে অনেকেই যুক্ত আছে। এবং মানে আমার ঠাকুমা যিনি ছিলেন, উনি ওয়ার্ক এডুকেশনের টিচার ছিলেন, ফলে সেই সূত্রেই আমার এই শিল্পকর্মটা প্রাপ্ত আর কি, পাওয়া। আমার মনে হয় এই মেলাতে এই প্রথমবার মাটিতে বসে ফুচকা খাওয়ার আনন্দ আপনি কিন্তু পাবেন। চিরাচরিত প্রথা ভেঙে এবং মাটিতে পরিবেশ বান্ধব খবরের কাগজের ওপরে বসে ফুচকা খাওয়ার একটা নতুন পন্থা আবিষ্কৃত হয়েছে এই পরিবেশ বান্ধব মেলাতে।